কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীতে চলছে পশুর হাট আয়োজনের প্রস্তুতি। ঢাকার মধ্যে সবচেয়ে বড় হাট গাবতলী পশুর হাট। প্রতিবারের মতো এবারও এখানে বেচা বিক্রি হবে কোরবানির পশু। বিশাল এই পশুর হাট বসার আগে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। হাটের অবকাঠামো ও সাজসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। ঝড় বৃষ্টি থেকে পশুদের রক্ষা করার জন্য বাঁশ দিয়ে ছাউনি তৈরি করে অস্থায়ীভাবে ত্রিপলের ব্যবস্থা করছেন দূর দূরান্ত থেকে আসা খামারিরা। তিরপল টানাইতেছি যাতে গরু জানি অসুস্থ না হয় রৌদ্রের ভিতরে, মানুষ আসা যাওয়ার জন্য, এবং থেকে যেন সুস্থভাবে গরু কিনে বাসায় জানি পৌঁছে দেওয়া যায় সেজন্য গাড়ি পর্যাপ্ত আছে। গরু নামাবো দেখা যাচ্ছে যে 22 তারিখের পর থেকে কেনা বেচা শুরু হবে। ভিতরে আমরা সাজগোজ করব, প্যান্ডেল করব, কইরা গরু যে আনার সাথে সাথে গরু রাখতে পারে, ফ্যান লাইটিং মাইটিং এসব কাজগুলো আমাদের চলতে আছে। এই কাজগুলোই আমরা করতে আছি এখন বর্তমানে। ব্যবসায়ীরা বলছেন হাটের প্রস্তুতি শেষ হলে ধীরে ধীরে দেশের বিভিন্ন এলাকা থেকে পশু আসা শুরু হবে। আগামী সপ্তাহ থেকেই রাজধানীর এই হাটে নামানো শুরু হতে পারে কোরবানির পশু। যে অবস্থা গরু হাটের যে মেন রাস্তাটা, গরু যে নামে ভিড় থেকে ধইরা হাসিলগড় পর্যন্ত মানুষ চলাচলের যে কষ্ট, ঢাকা সিটি কর্পোরেশন যদি এই রাস্তাটা পাকা করে দিত বহুত মানুষের উপকার হতো। ব্যাপারী, রাখাল, ক্রেতা, বিক্রেতা সবাই এই রাস্তাটা ব্যবহার করে। আপনি দেখেন এই যে গরু কিনি নামতেছে কি অবস্থা, আপনার নামাইতে গেলে এক হাঁটু কাদা। আর বৃষ্টি পড়লে তো বলাই নেই, বৃষ্টি পড়লে মানুষ এই রাস্তাটাতে চলার মতো কোনো রাস্তা নেই। এটা পাকা হইলে আমাদের একটু সুবিধা হইতো, সরকারের থেকে যদি পাকা করে দিল তাহলে আমাদের একটু সুবিধা হইতো। আচ্ছা মসজিদে যাওয়াই যেতে পারতেছে না, যেমন এইটা আমরা এই যে কাজ করলাম সবাই, আমরা 20,000 টাকার উপরে খরচা করছি এই জায়গাটা, মানে সৌন্দর্য করলাম। সবাই যদি উদ্যোগ করে নিত তাহলে আরও ভালো হইতো, আর যদি সরকারের নেয় তাহলে বেশি ভালো হয়। তবে ব্যবসায়ীদের অভিযোগ, বৃষ্টি হলেই হাটে প্রবেশের মূল রাস্তায় জমে হাঁটু পানি, যার ফলে পশু ওঠানামা কিংবা ক্রেতা বিক্রেতাদের পড়তে হয় দুর্ভোগে। ঈদকে সামনে রেখে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা ও রাস্তায় সংস্কারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের আশা, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে ক্রেতা বিক্রেতা উভয়ের ভোগান্তি কমবে এবং নির্বিঘ্নে চলবে রাজধানীর সবচেয়ে বড় এই পশুর হাটের বেচাকেনা। বিনায়ক রহমান, আজকের পত্রিকা।